পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এতে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। গত 2 দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। গত রাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে সকল শ্রেণী পেশার মানুষ। নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বইতে পারে। এজন্য পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় গতরাত থেকে টানা বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহালি। টানা বৃষ্টিতে বরগুনায় কি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে? জনগণ কি ধরনের ভোগান্তিতে পড়েছেন? রাজীব, আসলে গত 2 দিন যাবৎ যে বৈরী আবহাওয়া চলছে এবং গতকাল রাত থেকে যে টানা বৃষ্টি, যার কারণে চরম ভোগান্তিতে পড়েছে এখানকার মানুষ। এবং সকাল থেকে আমরা যেটা দেখেছি যে পরিমাণ মানুষ প্রতিদিন এখানে আসতো, সেই পরিমাণ মানুষ কিন্তু দেখা যাচ্ছে না। এবং এখানে নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া অন্যান্য দোকানগুলো এখন পর্যন্ত কিন্তু খোলেনি। এই টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় কিন্তু পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আমরা দেখেছি। বিশেষ করে যারা এখন ধান রোপণ করছেন এবং তারা কিন্তু ধান রোপণ করতে পারছেন না, এবং যারা ধান মারাই করছেন তারা মারাই করতে পারছেন না এই বৃষ্টির কারণে। অনেকে ধান সিদ্ধ করেছেন, সেগুলো শুকনোর জন্য সেগুলো কিন্তু শুকানো দিতে পারছেন না, সেটা কিন্তু আমরা দেখেছি। এই উপকূলীয় জেলায় বরগুনায় গত 2 দিন যাবৎ কিন্তু যে টানা বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে এবং গভীর সমুদ্রে যে 3 নম্বর সংকেত চলছে, এবং এই লঘুচাপের কারণে যেই সকল জেলেরা মাছ শিকার করতে গিয়েছেন এবং তারা কিন্তু এখন পর্যন্ত ফেরেনি অনেকেই। কারণ হচ্ছে যে অনেকেই দাদন নিয়ে মাছ শিকার করতে যায় এবং সেই দাদনের টাকা অনেকে বলছে যে মাছ তেমন না পাওয়ার কারণে সেই ঋণ পরিশোধ করতেও অনেকে হিমশিম খাচ্ছে, যার কারণে অনেক তারা কিন্তু সেখানে ঝুঁকি নিয়ে মাছ শিকার করতে যায়। এবং সেই সকল জেলেরা এখন পর্যন্ত কিন্তু কিনারায় ফিরে আসেনি। এবং এর আগেও বেশ কয়েকদিন আগে আমরা দেখেছি যে এরকম টানা বৃষ্টিতে এখানে বীজপালা কিন্তু তলিয়ে গিয়েছেন। এবছর আসলে যদি বলি, বিশেষ করে কৃষকরা কিন্তু চরম ক্ষতিগ্রস্ত হবে। অনেকের বীজপালা নষ্ট হয়ে গিয়েছেন, তারা কিন্তু সেই বীজপালাও তাদের কিন্তু সেখান থেকে ফিরে আসতে হলে অনেক সময় লাগবে। এই উপকূলীয় জেলায় প্রায় 40,000 জেলে রয়েছেন, যে সকল জেলেরা তাদের গভীর সমুদ্রে মাছ শিকার করে তাদের কিন্তু সংসার পরিচালনা করেন। সেই সকল জেলেরা প্রতিনিয়তই কিন্তু এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তারা কাজ করছে। এবং এখন পর্যন্ত যে শহরের যে অবস্থাটা বলছি, যে এখানকার মানুষ যেগুলো খেটে খাওয়া মানুষগুলো হচ্ছেন, তারা একদিন কাজ না করলে আসলে তাদের সংসার চলে না, এরকমই একটা অবস্থা রয়েছে। সেই সকল শ্রমিকরা এই টানা বৃষ্টির কারণে তারা বের হতে পারছেন না। সকাল থেকে এইরকম বৃষ্টি কিন্তু পড়ছে, যেটা দেখেছি আমরা। এবং এই বৃষ্টির কারণে যারা কৃষক এবং জেলে এবং শ্রমিক, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বরগুনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজীব, আপনাকে ধন্যবাদ।